নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, মিশো অ্যাপ ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মিন্ত্রার মতনই একটা শপিং অ্যাপ, এটা আমরা সবাই জানি। কিন্তু বন্ধুরা, মিশো অ্যাপ অনলাইন শপিং অ্যাপ হলেও এই মিশো অ্যাপের সাহায্যে তোমরা কিন্তু এই মিশো অ্যাপেরই যে কোনো প্রোডাক্ট রিসেলিং করে কিভাবে টাকা ইনকাম করবে তারই সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, তোমরা প্লে স্টোর থেকে মিশো অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কেও ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। মিশো অ্যাপ ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করে নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পর মিশো অ্যাপটি ওপেন করবে। মিশো অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর তোমরা মিশো অ্যাপে একটা অ্যাকাউন্ট বলে অপশন দেখতে পাবে। তোমরা এই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবে। অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা, তোমরা ওপরে একটা সাইন আপের অপশন দেখতে পাবে। এই সাইন আপ অপশনটিতে ক্লিক করে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করে নেবে। এরপরে বন্ধুরা, তোমরা মিশো অ্যাপের এই প্রোফাইল অপশনে চলে যাবে। তোমরা আগে তোমাদের প্রোফাইলটাকে ঠিক করে নেবে। ভালোভাবে প্রোফাইলটাকে সেট করে নেওয়ার পর বন্ধুরা, মাই ব্যাঙ্ক ডিটেলস বলে একটা অপশন রয়েছে, এটিতে ক্লিক করবে। তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটি এখানে ফিল করে নেবে। ব্যাঙ্ক ডিটেলসটি ফিল করার পর এখানে সেভ অপশনটিতে ক্লিক করবে। আর ব্যাঙ্ক ডিটেলসটি দেওয়ার কারণ হচ্ছে এটাই, এইখান থেকে যখনই তোমরা কোনো প্রোডাক্ট রিসেলিং করবে, সেই প্রোডাক্টটির রিসেলিং যে ইনকাম, সেই ইনকাম তোমার ব্যাংকেই পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা, তোমরা এই মিশো অ্যাপটিকে রেফার করেও ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, এইবারে আসা যাক মেইন পয়েন্টে, এই অ্যাপ থেকে কিভাবে প্রোডাক্টটি রিসেলিং করে ইনকাম করবে। তো চলো দেখে নেওয়া যাক যে এই অ্যাপ থেকে কিভাবে তোমরা রিসেলিং করবে। তো বন্ধুরা, তোমরা যে প্রোডাক্টটিকে রিসেলিং করতে চাইছো, সেই প্রোডাক্টটিকে তোমরা সিলেক্ট করে নেবে। তো চলো বন্ধুরা, এখানে আমি যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করে রিসেলিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব। যে প্রোডাক্টটা তোমরা রিসেলিং করতে চাইছো, সেই প্রোডাক্টটির এখানে সব কিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই প্রোডাক্ট সম্বন্ধে তোমার যা যা তথ্য এখানে সব কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার তোমরা সেই প্রোডাক্টটিকে যদি রিসেলিং করতে চাও, তার জন্য তোমরা যেটা করবে, নিচে একটা শেয়ারের অপশন পাবে। তো এই শেয়ার অপশনটির ওপরে ক্লিক করবে। তো শেয়ার অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা, তোমরা এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইখানে সব কিছুরই শেয়ারের অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই শেয়ার করে দেখাবো। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ অপশনটিকে সিলেক্ট করব। তো হোয়াটসঅ্যাপ অপশনটিতে ক্লিক করার পর তোমরা যেই প্রোডাক্টটিকে রিসেলিং করছো, সেই প্রোডাক্টটির ইমেজ এবং ফুল ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। তোমরা শুধু যে ব্যক্তিটিকে রিসেলিং করতে চাইছো, তোমরা সেই প্রোডাক্টটির ইমেজ এবং তার ডিটেলসটি এখানে তাকে সেন্ড করে দেবে। এরপর বন্ধুরা, তোমরা যে ব্যক্তিকে প্রোডাক্টটিকে রিসেলিং করলে, তার যদি সেই প্রোডাক্টটি পছন্দ হয়, তো যেমন ধরুন আমি এই শার্টটিকে একজনকে শেয়ার করলাম, এই শার্টটি যদি তার পছন্দ হয়, সেই ক্ষেত্রে আমাকে সে অর্ডার দেবে। তো আমাকে যেটা করতে হবে, অ্যাড টু কার্ট অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্ট অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা, তার কত সাইজটি লাগবে সেইটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো তুমি তার কাছ থেকে জেনে নেবে, দিয়ে এখানে সিলেক্ট করবে। দিয়ে এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা, তোমরা যে ব্যক্তিকে রিসেলিং করলে, সেই ব্যক্তিটির নাম এবং ফোন নাম্বার এখানে দিতে হবে। এরপর সেই ব্যক্তি এই প্রোডাক্টটি যেখানে ডেলিভারি নেবে, সেই ডেলিভারি অ্যাড্রেসটি এখানে ফিল করে সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের সামনে পেমেন্টের অপশনটি ওপেন হয়ে যাবে। তো এই পেজটিতে তোমরা যে ব্যক্তিটিকে রিসেলিং করছো, সেই ব্যক্তিটি এখানে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারে অথবা অনলাইন পেমেন্টও করতে পারে। এরপর বন্ধুরা, তোমরা এই পেমেন্টের পেজেই তোমরা পেয়ে যাবে রিসেলিং দি অর্ডার। রিসেলিং দ্য অর্ডার, যেই প্রোডাক্টটি তোমরা রিসেল করছো, এই পেজেতে অটোমেটিক্যালি এখানে নো সিলেক্ট করাই থাকবে। তোমাদেরকে এটা যেটা করতে হবে, ইয়েস বলে একটা অপশন পাবে। তোমরা রিসেলিং দ্য অর্ডারের পাশে ইয়েস অপশনটিকে ক্লিক করে দেবে। ইয়েস অপশনে ক্লিক করার পরই বন্ধুরা, তোমাদের সামনে এমন একটা অপশন চলে আসবে, এখানে তুমি যে প্রোডাক্টটিকে রিসেল করছো, সেই প্রোডাক্টটা আর একটু দাম বাড়িয়ে রিসেলিং করতে পারবে। এখন আমি এই প্রোডাক্টটিকে যে রিসেল করছি, এই প্রোডাক্টটির দাম রয়েছে 253 টাকা। তো আমি যদি এখানে 299 টাকা লিখি, তো দেখো এখানে আমার মার্জিন 46 টাকা দেখাচ্ছে, অর্থাৎ এইটাই আমার ইনকাম। 253 টাকার প্রোডাক্টটা 299 টাকায় যদি বিক্রি করি, তাহলে আমার 46 টাকা প্রফিট থেকে যাচ্ছে। তো বন্ধুরা, সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর বন্ধুরা, এই কন্টিনিউর একটা অপশন পাবে। এই কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করবে। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে প্লেস অর্ডারে একটা অপশন রয়েছে। এই প্লেস অর্ডার অপশনটির উপরে
ক্লিক করবে। প্লেস অর্ডার অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা অর্ডারটা সাকসেসফুল ভাবে হয়ে যাবে। তোমরা যে প্রোডাক্টটা রিসেল করলে সেই প্রোডাক্টটা রিটার্ন পলিসি শেষ হওয়ার পরেই তোমরা যে তোমাদের মার্জিনটা, তোমাদের যেটা ইনকাম হবে সেটা তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে অর্ডারটি ক্যান্সেল করতে পারবে।